আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? হঠাৎ করে লাইভে চলে আসলাম। আমি মৌমিতা নওশিন সাথী, অ্যাডমিন, গ্রুপ ক্রিয়েটর, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইভেন্ট কোঅর্ডিনেটর, ট্যুরিজম অ্যাডিকশন। অনেকেই নতুন জয়েন করেছেন, সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। যারা পুরনো আছেন এবং নতুন আছেন, অনেকেই যে ব্লকের প্রশিক্ষণ সেটা সম্পর্কে অনেক প্রশ্ন আছে অনেকের, এবং অনেকে জয়েন করেছেন। অনেকে জানতে চেয়েছেন যে কবে হবে, স্পষ্ট করে লিখে দেওয়ার পরও জানতে চেয়েছেন। তারপরও বলছি, আপনাদের প্রশিক্ষণটা হবে 10 তারিখ, অর্থাৎ 10ই আগস্ট বিকাল 4টায়। আমি সুযোগ পেলে আরও আগেই শুরু করে দিব। লাইভ যেহেতু থাকবে, কোথায় হবে, কিভাবে হবে, আপনারা বারবারই প্রশ্ন করছেন। বিস্তারিততে স্পষ্ট লেখা আছে, তারপরেও অনেকে বুঝতে পারছেন না, সমস্যা নেই, বুঝিয়ে দিচ্ছি। লাইভে দেখানো হবে আসলে কিভাবে ব্লগটা করানো হয়। আজকে সেই প্রশিক্ষণের অর্ধেক অংশ কিন্তু আমি এখন করাচ্ছি। সেটা হচ্ছে কি কি আইটেম লাগবে আমাদের। অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই ইনবক্সে জানতে চেয়েছেন কি কি আইটেম লাগবে। তার আগে একটু গ্রুপ সম্পর্কে বলে নিই। গ্রুপে জয়েন করেছেন অনেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। গ্রুপটি মূলত একটি ট্রাভেল গ্রুপ বা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। এখানে হচ্ছে আপনার বিভিন্ন যে মেয়েদের নিয়ে ট্রাভেল করা হয়, বিভিন্ন শ্রেণীর হোক, পেশার হোক, সেটা সমস্যা নেই। কর্পোরেট ট্যুর করা হয়, কোনো স্কুল কলেজ পিকনিক এগুলো করা হয়, বা সেখানে যদি ছেলে মেয়ে উভয়ও থাকে, যদি কোনো মিটিং অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন হয়, কোনো অনুষ্ঠান দরকার হয়, সেই ধরনের ইভেন্ট আয়োজন হয়। মূলত এখান থেকে মেয়েদেরকে নিয়ে ট্যুর করা হয়। পাশাপাশি মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য যে সামাজিক উদ্যোগটা, সেটা আমি হাতে নিয়েছি। তারই অংশ হিসেবে ফ্রি ব্লগ প্রশিক্ষণ দিব। অনেকেই জানতে চেয়েছেন যে কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রি কিনা, কারণ অনেকেই হচ্ছে ফ্রি বলার পর টাকা পয়সা চায়। তো আমার একসাথে দুইটা অফার ছিল। একটা হচ্ছে আপনার ফ্রি ব্লগ প্রশিক্ষণ, এটা 10ই আগস্ট, আর আগামী মাসে অর্থাৎ 10ই সেপ্টেম্বর যেটা, সেটা হচ্ছে উদ্যোক্তা তৈরির কোর্স, সেটা হচ্ছে পেইড। সেটা পেইড। তো অনেকেই দুইটা অফার একসাথে দেখে গুলিয়ে ফেলেছেন, বলেছেন যে আবার টাকা চাচ্ছেন কেন। দুইটা আলাদা, কারণ ওইটা যেটা উদ্যোক্তা তৈরি কোর্স, ওইখানে 12টা আইটেম আছে। 12টা আইটেম আপনি এমনি যখন শিখতে গিয়েছি আমি নিজে, বা আপনারা যখন শিখতে যাবেন বাস্তবে কোনো প্রতিষ্ঠানে, লাখ টাকার উপরে যাবে টোটাল। একটা পার্লারের কোর্স করতে 25, 30, 50, 60, 1 লক্ষ টাকা লাগে, সেখানে মাত্র 5000 টাকা সেটার ফি। সেটা বিকাশে করলে, বিকাশে যদি রেজিস্ট্রেশন করেন, তখন আপনাদেরকে একটি পার্সেল আপনার ঠিকানায়, সারা বাংলাদেশে বসে মেয়েরা এই ট্রেনিংটা নিচ্ছে আরও আগে থেকেই, আপনার ঠিকানায় সেই পার্সেলটা পাঠিয়ে দেওয়া হবে। কারণ এই কাজগুলো তো আসলে প্র্যাকটিক্যালি ছাড়া করা যায় না। সেখানে রান্নার আইটেম বলেন, তারপরে হচ্ছে পার্লার আইটেম বলেন, এরকম সব কিছু মিলিয়ে একটা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য যে যাবতীয় গাইডলাইন এবং দুই একটা এরকম হাতে কলমে প্রশিক্ষণের আইটেমগুলো পাঠানো হবে। কিছু কিছু আইটেম, যেমন মাছ মাংস, আপনি ফাস্টফুড তৈরি করবেন, আমি তার মাছ মাংস পাঠাবো না। 5000 টাকা তার মাছ মাংস হয় না। হয়তো বা আমি আপনার দেখা গেল কিছু কিছু আইটেম পাঠালাম, যেমন আপনার পার্লারের কিছু, ফেসিয়ালের কিছু অল্প অল্প ক্রিম পাঠিয়ে দিলাম। ব্লক যে প্রশিক্ষণ দিব, ওইখানেও কিন্তু ব্লক আইটেমটা আছে। ওইখানে কিছুটা যে মেডিসিনগুলো লাগে সেগুলো কিছু কিছু পাঠিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে 5000 টাকা আমাদের কোনো প্রফিট সেরকম কিছুই থাকে না, কারণ এখানে প্রফেশনালি যারা প্রশিক্ষণ দিবে তাদেরকে পে করতে হবে। কিছু জিনিস আমি নিজেই প্রশিক্ষণ দিব, যেহেতু সবগুলোতে আমার ট্রেনিং নেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার পার্সেল করব, যে আপনার ঠিকানায় এসে পরিবহন আছে যেখানে নিকটস্থ, সেখানে যেই খরচটা পড়ে সেটা আপনারা দিয়ে দিবেন, 100-200 টাকা যাই হোক। আর 5000 টাকার সাথে বিকাশ খরচ হতে বা 200 টাকা আসবে, সেটা দিয়ে দিবেন। এছাড়া আর কোনো খরচ নেই উদ্যোক্তা তৈরির কোর্স যেটা, সেখানে। আর সাকসেসফুলি যদি কোর্সটা ফিডব্যাক দেন, ওইটা হচ্ছে আলাদা গ্রুপে জয়েন করে যারা পে করবে, পে করার পরে পার্সেল করে পাঠানো হবে আইটেমগুলো। এরপরে আপনাদেরকে আলাদা গ্রুপে জয়েন করিয়ে সেই ট্রেনিংটা দেওয়া হবে লাইভে। টাইম কোনো সমস্যা না, আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি সেই কোর্সটা করতে পারবেন। কিন্তু ওইটা ওইখানে ইভেন্টে লেখা আছে 14 দিন, কারণ একটা ইভেন্ট যখন আমরা অনলাইনে লঞ্চ করি, তখন 14 দিনের উপরে ওটা মানে বাড়ানো যায় না। কিন্তু আসলে ওইটা শেখানো হবে 2 মাস, এবং বছরে 2-3 বার এই অফারটা থাকবে, ইভেন্টটা করা হবে। ওইটা হচ্ছে 2 মাস ব্যাপী ট্রেনিংটা দেওয়া হবে। মনে হতে পারে যে লাইভে তো একসাথে যতজন খুশি ট্রেনিং নিতে পারে, না। লাইভে ট্রেনিং নেওয়ার পরে আলাদা একটা চ্যাট গ্রুপ থাকবে, সেইখানে আপনাদের কার কী সমস্যা হচ্ছে, প্র্যাকটিক্যালি পারছেন কিনা, সেটা কিন্তু প্রশিক্ষক যে আছে বা আমি সেটা গাইড করব। এবং সফলভাবে যখন 2 মাস পর দেখবো যে আপনি পারছেন, কাজটা দেখাতে পারছেন, তখনই এখানে সার্টিফিকেট দেওয়া হবে। আগেই বলে নিচ্ছি, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে ট্যুরিজম অ্যাডিকশন একটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। অনলাইনে অনেকেই ব্যবসা করে, কোনো ট্রেড লাইসেন্স নাই, আমার ট্রেড লাইসেন্স আছে। আপনি যে সার্টিফিকেটটা পাবেন, সেখানে সরকারি যে অনুমোদিত সেই জিনিসটা, সেই সিলটা আপনারা কিন্তু পাবেন। তো আমি উদ্যোক্তা তৈরির কোর্সটা সম্পর্কে আবার আরও অনেক লাইভ দিব, অনেক রিভিউ দিব, আমি এটার সাথেই বলে রাখলাম।
তো আজকে আমি আপনাদেরকে উৎসাহ দিব, প্লাস ব্লগ করতে কি কি আইটেম লাগে সেই জিনিসটা দেখাবো। আগে থেকে পোস্ট দেইনি, কারণ আমার ছোট ছোট 3টা বাচ্চা, আমি আসলে কখন যে লাইভ আসবো আমি নিজেই জানি না। তো লাইভ তো থেকেই যায়, পরে জয়েন করলে সমস্যা হয় না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি রিপ্লাই দিয়ে দিব। তো আমি একদমই আমি নিজে প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে লাইভে চলে আসলাম, সুযোগ পেলাম এই আর কি। তো আইটেমগুলো দেখাবো, আইটেমগুলো খুব ইম্পর্টেন্ট। আইটেমগুলো আমি যখন লাইভ দিতাম তখনই দেখাতাম, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই যদি সম্ভব হয় সেই আইটেমগুলো আপনারা জোগাড় করে রাখবেন। অনেকে হচ্ছে কাজ জানেন, আমাকে জানিয়েছেন যে আমরা কাজ পারি, তারপরও আবার শিখতে এসেছেন। আর আমি আগেই বলি নেই, এই ইভেন্টটি হচ্ছে 8,55,000 মানুষ এই ইভেন্টটি সিন করেছে। 25,000 লোক এটাতে ইন্টারেস্টেড বা গোয়িং দিয়েছে, এবং অনেকে এখানে জয়েন করেছেন। যারা পেজে আছে আপনারা জানেন যে পেজ থেকে শেয়ার করা যায়, পেজে ছেলে ও মেয়ে উভয়ই আছে। এটা মেয়েদের জন্য যেহেতু পেজ থেকে দিচ্ছি না, এই জন্য মেয়েদের আলাদা গ্রুপ থেকে দিচ্ছি। মেয়েটা আবারও বমি করছে, আর বাপু তো বাইরে আসছে, জিজ্ঞাসা ওষুধ খাওয়া। আচ্ছা ঠিক আছে, পরে এটা শেষ করে নিই, দরজাটা চাপাও। আচ্ছা, এখনো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন করার মতো কিছু ঘটেই নাই। আমি আমি আইটেমগুলো দেখাচ্ছি আর দেরি না করে। এই যে, আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আইটেম আছে। আমি নাম বলে দিব, আবার ক্যাপশনে আমি লিখেও দিব। ঠিক আছে, বলার সাথে সাথে যদি ক্যাচ করতে না পারেন আমি লাইভ শেষে ক্যাপশনে আবার বলে দিব। দেখেন এখানে অনেকগুলো বক্স, আপনারা এখানে ছোট ছোট কৌটা দেখতে পাচ্ছেন। এই যে হাতেরও আছে, একটা কম্বল আছে, একটা চাদর আছে, এগুলো সবগুলো কিন্তু প্রয়োজনীয় আইটেম একটা ব্লগ শেখার জন্য। ব্লগ আপনি কিভাবে করবেন, কাপড়ের উপরে যে ব্লগ, আমাদের অনেক আগ্রহ। যখন প্রথম প্রথম এটা ছিল, আমরা খুব আগ্রহ নিয়ে আজকে থেকে 10-15 বছর আগে কিনতাম, অনেক দাম নিত, পরে তো দাম কমে আসলো। আবার এমনও হয় যে আমরা দেখেছি ব্লগ করার পরে কাপড়ের রংটা খুব দ্রুত চলে গিয়েছে। ঠিক আছে, তো আমি যেভাবে শিখাবো বা আমরা যেভাবে করেছি, এটা কখনোই রংটা যাবে না। কি কি লাগবে আমরা দেখে নিচ্ছি। এখানে দেখেন ডাইস আছে, যে ডাইস, এগুলো হচ্ছে ডাইস। এই যে বিভিন্ন, দেখেন এই যে ডাইস, এগুলো আমরা কাপড়ের ডিজাইন দেখি, যেগুলো পায়ে দেওয়া হয় বা বিভিন্ন মাঝখানে দেওয়া হয়। অনেকে সেলাইয়ের কাজ জানেন কিন্তু ব্লকের কাজ জানেন না, অনেকে উদ্যোক্তা আছেন, ব্লক করতে পারেন না বলে ব্লক অনেক টাকা দিয়ে করায় আনতে হয়, তারপর আবার বিক্রি করতে হয়। তো ব্লকের কাজ যদি আপনি জানেন, তাহলে কিন্তু আপনার কাপড়ে যখন বিক্রি করবেন নিজেই পারবেন, আপনার লাভের পরিমাণটাও বেড়ে যাবে। আর যারা উদ্যোক্তা না, তারাও নিজে যে কাজটা পারতেছেন এই জন্য কিন্তু ভালো লাগা কাজ করবে। তো আমরা দেখে নিলাম ডাইস, এরপরে হচ্ছে ব্রাশ। এই দেখেন, এই যে ব্রাশ, প্রিন্টেড ব্রাশ, বা রংটাকে গোলানোর জন্য ব্রাশটা ব্যবহার করা হয়। এগুলো সবই আপনি পাবেন নিউ মার্কেট, গাউসিয়া, এসব জায়গায় পাবেন। আর নিকটস্থ ভালো মার্কেটেও এইসবের দোকান থাকে আলাদা, সেখানে গেলেই আপনি যদি বলেন যে আমি একটা টি টেবিলের ক্লথ করব, একটা বিছানা চাদর করব, বা একটা ড্রেস করব, সেই পরিমাণের দিয়ে দিবে। আপনাকে বলতে হবে না কিচ্ছু, দোকানদারি দিয়ে দিবে। আপনি 800 থেকে 1000 বা 1200 টাকার রং আনলে আপনি দুইটা জামা করতে পারবেন আশা করা যায়। মানে আপনার ব্লকের কাজের উপর ডিপেন্ড করতেছে, আপনি জামায় কতটুকু ডিজাইন দিবেন, আপনার একটা ড্রেসে, একটা কামিজে বা সালোয়ারে কতটুকু ডিজাইন দিবেন। মোটামুটি একটা ড্রেসে 700-800 টাকা পর্যন্ত লাগে যদি একটা সিঙ্গেল ড্রেস করেন। আর যদি আপনি ব্যবসায়ী হন, একসাথে 5টা-10টা বা অনেকগুলো করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা কিন্তু কমে আসবে। তো আমি বললাম ডাইসের কথা প্রথম, এরপর হচ্ছে ব্রাশের কথা বললাম। অবশ্যই আপনি যে কাপড়ের উপর করবেন সেই কাপড়টা লাগবে, যে কাপড়ে আপনাদের আমি ট্রেনিংটা দিব। আমি একটা কাপড়ে যে দেখাচ্ছি, আমি একটু ডিপ কালার এনেছি, কেন আপনাদেরকে গ্লিটারের কাজটা দেখাবো, কারণ লাইট কালারের যে কাপড় সেখানে কিন্তু গ্লিটারটা ফোটে না, সেই জন্য হচ্ছে আমি এই যে ডিপ কালার, কফি কালারের একটা কাপড় এনেছি। এরপরে হচ্ছে টেবিল লাগবে আপনার। আমি যে কাঠের টেবিলটা রাখছি এখানে আমি করবো না অবশ্যই, যদি ফ্লোর হয় ফ্লোরও সমস্যা নাই, তবে কাঠের টেবিল হলে এই যে ব্লকের কাঠগুলো দিয়ে ব্লক করতে সুবিধা হয়। আমি উপকরণের নাম বলছি। এই কাজগুলো সবই 2000 পরে থেকেই শেখা আমার। 2006 থেকে আমি নিয়মিতই প্রশিক্ষণ দেই। মাঝে ঘর সংসার, চাকরি ব্যস্ততা ইত্যাদির জন্য একটু কমে গিয়েছিল, কিন্তু দিতাম কিছু না কিছু, সবসময় করতাম। বাচ্চারা এখন একটু বড় হচ্ছে, আশা করি আবার করতে পারবো। হ্যাঁ, খুলনা থেকে আছেন বন্দনা কুন্ডু, শুধু খুলনা না, আমার এখানে ইন্ডিয়া থেকে জয়েন করেছে
বিদেশে যে আপুরা আছেন অন্যান্য দেশে তারা জয়েন করেছেন। ইন্ডিয়া কলকাতা থেকে প্রচুর রেসপন্স। ট্যুরিজম এডিকশন ছড়িয়ে যাক দেশ বিদেশ সবখানে, এটাই চাই ট্যুর করার পাশাপাশি। এরপর আমরা বিভিন্ন জেলায় যখন যাব আশা করি আপনাদের সাথে দেখাও হবে, দেশের বাইরে গেলেও দেখা হবে। কিছুটা যদি আপনাদের উপকার হয় তাতেই আমি ধন্য। আমাদের এখানে আপনারা জানেন যে ইংরেজি ফ্রি প্রশিক্ষণও চলছে। এখানে অনেকেই চ্যাট গ্রুপে অ্যাড হয়েছে, সেখানে তাসনোভা আছে, আমাদের পুনম আছে ট্রেনার হিসেবে, তারপরে আমাদের সাথী আছে, আমি আছি, আমরা সবাই শিখছি, শেখাচ্ছি সেখানে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে টেবিল বললাম, পানি। পানি একটা ইম্পর্টেন্ট উপাদান। পানি কেন লাগবে? পানি লাগবে হচ্ছে, আপনি ধরেন আমার সাথে সাথে ব্লগ শিখবেন, তখন এই প্রিপারেশনগুলো লাগবে, ঠিক আছে? আর যদি পরেও শিখেন এটা লাগবে। চট্টগ্রামে মিরসরাই থেকে আছি, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া নূর। সবাই সাথে থাকেন, যারা পরে লাইভ দেখবেন কোনো সমস্যা নাই, ক্যাপশনে আমি আবার নামগুলো দিয়ে দিব। পানি কেন লাগবে এবার বলি। দেখেন, পানি লাগবে হচ্ছে এই যে ব্লকের যে কাজগুলো আছে, এগুলো যখন আমি ব্লগ দেখাবো বা আপনি যখন ব্লগ করবেন তখন এগুলো আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখলে কাঠটা নরম হবে, ঠিক আছে? নরম হওয়ার পরে কি হবে, আপনার সেটা হালকা শুকাতে হবে, পুরা রোদে শুকাবে না, হালকা যখন শুকাবে ভিজা ভিজা ভাব থাকবে, ওইটা দিয়ে মানে রং লাগিয়ে তারপরে ব্লক করতে হবে। তাহলে হবে কি, কাঠের রংটা ভালোভাবে বসবে এবং কাপড়েও রংটা ভালোভাবে বসবে। তাই রং করার আগে, ব্লক করার আগে আমরা এই ডাইসগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো। উত্তরা বাড্ডা থেকে অনেক অনেক ধন্যবাদ, সাথেই থাকুন। হংকং থেকে অনেক অনেক ধন্যবাদ, মহুয়া তাসনিম হংকং থেকে সে শুনছে। উত্তরা বাড্ডা থেকে মাহমুদা লিলি অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, খুলনা থেকে আছে, সিরাজগঞ্জ থেকে রেসপন্স করেছেন। তারপর হচ্ছে সঙ্গীতা খুলনা থেকে, সিরাজগঞ্জ থেকে জাহানারা খাতুন লাকি। সবাই অনেক অনেক স্বপ্ন নিয়ে এই কাজটা শেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমি আজকে আমার অর্ধেক লাইভ শেষ করে ফেলছি। আমি চেষ্টা করব আগে আগে করার। 10 তারিখ বলেছি ঠিকই, যেহেতু ব্যস্ত থাকে অনেক। হ্যাঁ, সালমা ইসলাম চট্টগ্রাম থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি কিন্তু একটা আইটেম বলছি এবং তার বর্ণনা দিচ্ছি। সাদিয়া নূর, হ্যাঁ অনেক আপনাকেও ধন্যবাদ, ওয়েলকাম। আচ্ছা, সব জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। যদি ময়লা থাকে এগুলোতে, কাপড়ে কিন্তু ময়লা বসে যাবে। হ্যাঁ, যেহেতু সবগুলাই হচ্ছে রাসায়নিক জিনিস। কাপড়ের কথা বললাম, টেবিলের কথা বললাম, পানির কথা বললাম। এবার অন্যান্য যে উপাদান আছে সেগুলো মূল উপাদানে চলে যায়। হোয়াইট পেস্ট, এখানে হোয়াইট পেস্ট লাগবে আমার, মূল সাদা কালার যেটা হোয়াইট পেস্ট। হ্যাঁ, এই যে হোয়াইট পেস্ট আরও এনেছি আমি, এটা হলো হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্ট লাগবে। তারপর হচ্ছে বাইন্ডার লাগবে। সবগুলো কালার দেখতে প্রায় একরকম। আচ্ছা, বাইন্ডারটা আমার ওই যে সবুজের উপরে দেখা যাচ্ছে, সাদা একটা প্যাকেটে। ও, এখানেও এনেছি। এই যে বাইন্ডার, আমি যেহেতু টেবিল ক্লথে দেখাবো, যা ছিল তার সাথে আরেকটু নিয়ে আসছি। এই যে আছে, আরও আছে বাইন্ডার। তারপর হচ্ছে হোয়াইট পেস্ট। হোয়াইট পেস্টের কথা তো আমি বললাম, সাদা রঙের জন্য আমার হোয়াইট পেস্ট লাগবে। এছাড়া যে কোনো রঙের সাথে মিলানোর জন্য, রঙটাকে আনার জন্য আমার হোয়াইট পেস্ট মাস্ট। মানে হোয়াইট পেস্টটা হচ্ছে বেইজ এখানে, ঠিক আছে? এরপরে বাইন্ডার যেটা বললাম, এই যে বাইন্ডারটা হচ্ছে রঙটাকে পাতলা করার জন্য। হোয়াইট পেস্টটা অনেক ঘন থাকে। এই বাইন্ডার দিয়ে কি করা হয়, আমি যখন ব্রাশ দিয়ে রঙটা মিক্সার করব তখন এটা দিয়ে পরিমাণ অনুযায়ী রঙটা গোলাতে হবে। পরিমাণটা বলে দেবো আমরা যখন রঙটা করব, বা এখনই বলে দিব। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে কিভাবে আমরা ব্লগ শিখবো, বা এই যে প্রশিক্ষণের বিষয়টি, এগুলো কিন্তু ইউটিউবে আপনি অ্যাভেলেবেল পাবেন। কিন্তু ইউটিউব আর এইখানে শেখার মধ্যে পার্থক্য কি, এটা বলা প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে, ইউটিউবে আপনি যতই কমেন্ট করেন, যত কিছুই করেন না কেন, ফিডব্যাক পাওয়া যায় না। বা এই যে আপনি প্রশ্ন করতে পারছেন, আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি, আপনি কিভাবে বুঝবেন সেভাবে দেখাচ্ছি, ঠিক আছে? ইউটিউবে কিন্তু যতই বুঝাক না কেন, ওই আমাদের ফিডব্যাকটা নেওয়া হয় না, টু ওয়ে কমিউনিকেশন যেটা। এখানে কিন্তু কমেন্টে আপনি প্রশ্ন করলে আমি কিন্তু বলে দিতে পারছি, ঠিক আছে? তারপরও হ্যাঁ, অবশ্যই উপকার হয়, ইউটিউবে তো কিছুটা উপকার হয়। তবে আপনার যদি একটু জানা থাকে, সেই সাথে ইউটিউবটা আপনি ঘাটেন, তাহলে আপনার জানাটা আরেকটু শক্ত হবে। গাজীপুর থেকে পলি আলম খান অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরদী থেকে ফারানা হক, নওগাঁ থেকে দীপা, আমি আপ্লুত আপনাদের রেসপন্স দেখে, অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে
দেখছেন, কমেন্ট করেন। চলে যাই মূল উপাদানে আবারও। বাইন্ডারের কথা বললাম, আমি পরিমাণটা পরে বলে দিব। এনকে লাগবে, এটা একটা উপাদান, এই যে এনকে, ঠিক আছে, এনকে লাগবে। তারপর হচ্ছে অ্যাপিটন লাগবে আমাদের, এই যে অ্যাপিটন। তারপর হচ্ছে নিউটেক। আপনি দোকানে যে শুধু ব্লকের দোকানে যে বললেই হবে যে আমার একটা কাপড়ের রং করবো, আমার কী কী লাগবে, ওরাই আপনাকে রং ধরিয়ে দিবে। হ্যাঁ, যে একটা কাপড় একটা জিজ্ঞাসা করবে যে আপনি কিসের উপর করবেন, বিছানা চাদর না কি। তো ওদের হচ্ছে অনেক সময় মিক্স করা থাকে। যেমন আপনি কমলা রং করতে চান, এই যে এইখানে যে উপাদানগুলো দেখছেন এগুলো মিক্স করা থাকে, কিন্তু ওই রংটা টেকে না, ঠিক আছে, ওই রংটা টেকে না। কারণ রং টেকসই করার জন্য যে মেডিসিনটা দরকার সব কিছুই তো মোটামুটি দাম, তো ওই জিনিসটা ওরা হচ্ছে কম দেয়, যেটা তৈরি করা যায়। হ্যাঁ, দোকানে অনেক আছে লাল নীল, যেটাই চান না কেন, যে রং পাবেন আপনি, এই রং পাওয়ার পরে ফুটবলগুলো কই থেকে আসতেছে আল্লাহ জানে। আচ্ছা, সম্ভবত কমলা রং দেখে এটা আসছে, ফেসবুকের অপশন। তো দোকানে যে রংটা সরাসরি কিনতে পাওয়া যায়, মানে ব্লকের জন্য রেডি করা, সেটা কখনোই কিনবেন না। আপনি সরাসরি রং চাইবেন, যে আমি রং চাচ্ছি, আমি নিজে এই যে মেডিসিনগুলো আছে এগুলো দিয়ে মিক্সার করে রং করব। দোকানে আপনি রেডি করা পাবেন, খালি মানে ডাইস দিয়ে দিবেন আর কাপড়ের রং হয়ে যাবে, কিন্তু ওই রংগুলো টেকসই হয় না, ঠিক আছে। আচ্ছা, অনেক আমার ছাত্রী যারা আছে, আমি যেখানে পড়াই সেই ছাত্রীরা আছে, ছাত্রীরা দেখছে, আমার বান্ধবীরা দেখছে, আত্মীয় স্বজন আছে, এবং যারা নতুন জয়েন করেছেন সেই শুভাকাঙ্ক্ষীরাও দেখছেন। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ঢাকা থেকে, হ্যাঁ ঢাকা থেকে আপনারা এখানে বেশি বেশি সবার প্রতি অনুরোধ, আপনাদের ফ্রেন্ড লিস্টে যত মেয়ে আছে তাদেরকে সবাইকে এখানে অ্যাড করেন। অবশ্যই পজিটিভ মাইন্ডেড হতে হবে। আমি আগেই পোস্ট দিয়েছি আমার যে গ্রুপ, সেখানে কোনো খোঁচাখুচি মার্কা কমেন্ট, উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না। কারো ভালো না লাগলে সোজা লিভ নেবেন, নাইলে আমি কিন্তু রিমুভ করে দিব, ব্লক করে দিব। আচ্ছা, আর আমি যেটা শেখাচ্ছি অনেকে হয়তো অনেকভাবে শেখাবে, আরও ভালোভাবে শেখাবে। এটা আমার যেটা আমি যতটুকু জানি ততটুকু শেখাচ্ছি। বিপাশা হচ্ছে চিটাগাং থেকে, অনেক অনেক ধন্যবাদ। অনেকেই চট্টগ্রাম থেকে জয়েন করেছেন। আমি যেটা বলছিলাম এনকে, এবার হচ্ছে অ্যাপিটনের কথা বললাম, নিউটেকের কথা বললাম। গ্লিটার দেখেন, আমি গোল্ডেন রং নিয়ে এসেছি, গোল্ডেন, ঠিক আছে। এই যে জিনিসগুলা যারা কন্টিনিউয়াসলি কাজ করে তাদের ঘরে সবসময় থাকে, আর যারা মাঝে মাঝে করে, বেশি করে যদি এনে রাখেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। সো যতটুকু দরকার অতটুকু পরিমাণে আনবেন। মিনা ভৌমিক ঢাকা থেকে, শাহিন আক্তার চট্টগ্রাম থেকে, জান্নাত মালিক ঢাকা থেকে। ওকে, এই যে গ্লিটার দেখতে পাচ্ছেন, আমি আগেই বলছি যদি একটা কাপড়ে করেন তাহলে কিন্তু মানে কস্ট বেশি পড়বে, আর অনেকগুলো কাপড়ে করলে তখন কস্ট কম পড়বে। তো নিজের শখের জন্য যে আপনি পারেন, প্র্যাকটিস আর কি। আচ্ছা, নিউটেক বললাম, এরপর হচ্ছে গ্লিটার বললাম, তারপরে হচ্ছে F53, এই যে F53, এই মেডিসিনটা লাগবে বা রাসায়নিকটা লাগবে। হোয়াইট পেস্ট, আর আপনি বাটি নেবেন একটা রং গোলানোর জন্য, মোটামুটি বড় একটা বাটি নেবেন, ঠিক আছে। আর ব্রাশ প্রিন্টের জন্য দেখেন, এই যে রং করে না, আর্ট করে, যিনি শিখাবেন ফ্যাশন ডিজাইনার রেহানা পারভিন রুবি, উনি আমার আপন খালা, আমার ঘরেই আছেন। সে কন্টিনিউয়াসলি কাজগুলো করে, এই জন্য এই দেখেন এই যে রঙের কাজগুলো করে, সে আর্ট করতে পারে ভালো। যারা ফ্যাশন ডিজাইনার তাদের কিন্তু প্রচুর এইসব আর্টের কাজগুলো করতে হয়, ঠিক আছে। তো ব্রাশ প্রিন্ট কিন্তু আলাদা কিচ্ছু না। ব্রাশ প্রিন্ট হচ্ছে এই যে মেডিসিনগুলো আমি দেখালাম, এই যে রঙটা আপনি গোলাবেন, এটা ব্লক করার সময় ব্লকের কাট দিয়ে করবেন, আর যখন ব্রাশ প্রিন্ট করবেন তখন ওই রঙটাকে শুধু ব্রাশ দিয়ে করবেন, আর কিছু না। ব্লকে হচ্ছে আপনার যেই ডিজাইন, শুধু এই ডিজাইনটাই হচ্ছে, আর ব্রাশ প্রিন্টে হচ্ছে আপনি ইচ্ছা মতো আর্ট করতে পারছেন। ব্লকের ফাঁকে ফাঁকেও কিন্তু এই আর্টগুলো করা যায় ইচ্ছা মতো। আশা ইসলাম ধন্যবাদ। আচ্ছা, আমি আপনাদের কমেন্টগুলো পরে পড়ছি। দিল আফরোজ জিনিয়া ময়মনসিং থেকে, আলহামদুলিল্লাহ, দেশ বিদেশ সবাই আমাকে দেখছেন, অনেক অনেক ভালো লাগছে। আপনাদের উৎসাহই মেয়েদের জন্য কিছু করতে চাই, এগিয়ে যেতে চাই, তাহলে আমার এই সময় দেয়া, আমার এই শ্রম সার্থক হবে। আচ্ছা, বাটির কথা বলছিলাম, একটা চামচ নেবেন রংটা গোলানোর জন্য। তারপর হচ্ছে ফোম নেবেন, ফোম, খুব মোটা ফোম না, পাতলা ফোম আছে না, পাতলা ফোম নেবেন। অথবা ফোম ছাড়া রংটা গোলানোর জন্য ফিল্ম পেপার আছে না,
ফিল্ম পেপার যেটা আমি বলি, আপনাদের অনেক সময় এক্সরে করেন না, অনেক সময় এক্সরেটা বলি যে ক্ষতি হয়, যে এক্সরে যে রিপোর্টগুলো দেয় কালো ফিল্ম পেপারের মতো, ওইটার উপরও আমরা রংটাকে গুলাই। আচ্ছা, অথবা আপনার এই যে এই টাইপের কাপড়, এই যে দেখেন একটা রুমালের মতো, এই যে একটু শক্ত, এই যে চট বা হচ্ছে সালা বস্তা থাকে না, এই টাইপের হইলেও হবে। ওইখানে রংটা ঢেলে এই ডাইস দিয়ে এরকম এরকম ডাইস দিয়ে ওই রংটা নিয়ে নেই, রংটা ঢালার পর। আচ্ছা, এরপরে হচ্ছে বাটি চামচ ফোম বললাম, ট্রে, একটা ট্রে লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে আমি এটা কাপড়টা নিয়েছি, যেখানে আমি ফোমটা বা এই ধরনের কাপড়টা সেট করব, সেই জন্য আপনার বাসায় যে ট্রে আছে বা মনে করেন কোনো একটা ফ্রেম আছে, এই যে দেখেন আমি একটা দেখাচ্ছি, এই যে একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন, এটা আমাকে সাকিনা কায়ুম আচ্ছা, তো আমার নিজের কাপড় আছে, সেই 2 পদের কাপড় আপনার এগুলার জোড়া লাগিয়ে সেখানে আমি নিজে সেলাই করেছি, নিজে ব্লক করেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি যেটা বললাম ফোম ট্রে, হচ্ছে চট বা কম্বল, F3 অক্সেলের কথা আমি বলেছি, অক্সেল নেবেন। আর হচ্ছে আপনাকে আমি দেখেন, এই যে এই কম্বলগুলো মোটামুটি সবার ঘরেই আছে আমার জানা মতে, এই যে পাতলা কম্বল, নীল বেগুনি রঙের, এই যে সবুজ, এরকম আপনাদের ঘরে অল্প শীতে এই যে আমরা কিন্তু এই টাইপের কম্বলগুলো সবাই রাখি। আচ্ছা, এরপরে দেখেন এই যে পাতলা, আমি পুরনো একটা চাদর দেখাচ্ছি। কেন? আমি যখন যেই কাপড়টার উপর ব্লক করব, সাপোজ এই কাপড়টার উপর আমি ব্লক করব, এই কম্বলটাকে আমি টেবিলে বা ফ্লোরে বিছাবো। ঠিক আছে, পরিষ্কার জায়গায় বিছাবো, এমন একটা জায়গায় বিছাবো যেখানে প্রেশার পড়লে ওই টেবিলটা ভেঙে না যায়। যেমন আমার এটা গ্লাসের টেবিল, এটা যদি আমি এখানে ব্লক করি তাহলে কিন্তু ভেঙে যাবে। ফারহান হক বলছে উপকরণের নাম আমি অনেকক্ষণ যাবতই বলছি, আবার ক্যাপশনে, লাইভ শেষে ক্যাপশনে আমি আবার দিয়ে দিব। হ্যাঁ, এই লাইভটা পরে দেখতে পাবেন। নরম তোয়ালে রাখা যাবে, হ্যাঁ নরম তোয়ালে রাখা যাবে, সমস্যা নেই। একটু তোয়ালেটা বেশি ঘন হলে রং খেয়ে নিবে, একটু পাতলা হলে ভালো হয়, বেশি পাতলা যেন না হয়। আচ্ছা, আচ্ছা, এই কম্বলটা আপনি আগে বিছাবেন, তার উপরে এই যে চাদর, এই পুরনো যে চাদরগুলো আছে সেটা বিছাবেন। এই কম্বলটাকে 2 পার্ট বা 1 পার্টে বিছাবেন। ঠিক আছে, বেশি মোটা করার দরকার নাই, বেশি নরম হয়ে গেলে আবার সেট হবে না। আমি আরেকটা বুদ্ধি শিখাই দেয়, অনেকের বাসায় আয়রন করার টেবিল আছে, আয়রন টেবিল। ঠিক আছে, আয়রন টেবিলের উপর আপনি করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে একটু জায়গাটা ছোট হয়ে যায়। আচ্ছা, আয়রন টেবিলের উপর যদি হয় তাহলে কম্বলটা বিছালাম। তবে যারা প্রফেশনালি করে তাদের শাড়ির সাইজের টেবিল থাকে, বড় টেবিল থাকে, ওই টেবিলে সব বিছিয়ে নেয়। এই কম্বলের উপর কি করবেন, এই কাপড়টা বিছাবেন। কাপড়টা বিছানোর পরে এটার উপরে পেপার বিছাবেন, পেপার, দৈনিক যে নিউজ পেপার আছে বা বড় সাইজের যদি কোনো পেপার থাকে আপনার ঘরে, এটার উপর বিছাবেন। বিছানোর পরে সেইটার উপরে এই যে যেখানে আমি ব্লক করবো ফাইনালি, সেই কাপড়টা বিছাবেন। তাহলে হবে কি, এই ব্লকের রংটা প্রথমে যে পেপারে লাগবে, তারপরে এইটা হচ্ছে সাপোর্ট দিবে। পরে বলবো যে বলো যে আমি লাইভ করতেছি। আচ্ছা, তাইলে এই নিচের এইগুলা, নাইলে কাপড়টা যে আপনি বাড়ি দিবেন, এই যেটা দিয়ে যে বাড়ি দিবেন, এই যে দিবেন, হবে না, না হলে ঠিক আছে, বসবে না, না হলে। আচ্ছা দেখেন, এখানে যখন আমি ব্লকগুলো করব, শক্তি দরকার হয়। যদি আমি ভালো করে না বসাই তাহলে কাপড়ের উপরে রংটা কিন্তু বসবে না। হ্যাঁ, এই জন্য দেখেন আমার কাছে হাতুড়ি আছে, বেশি বড় হাতুড়ি হলে হয় কি, এমন হয়েছে আমি ব্লকের কাঠ কয়েকটা ভেঙে ফেলছি, হাস্যকর একটা বিষয়, জোরে টাক দিতে গিয়ে। এই দেখেন ছোট হাতুড়ি। ঠিক আছে, এই যে এই কিছু আইটেম আছে, এই জিনিসগুলো আমি আমার ব্যাগেও রাখি, পথে কার মাথায় কখন বাড়ি দেওয়া লাগে আবার, এই জন্য একটু মজা করলাম, আসলেই থাকে।
আমার কাছে সবসময় সব কিছু থাকে, সবাই আবার মিস্টার বিন বলে। এই যে এটা দিয়ে এই যে এভাবে টাক দিয়ে ব্লকের রঙটা বসিয়ে দিয়ে তারপরে এই যে উঠালে রং হয়ে যাবে। যখন আমি 10 তারিখে দেখাবো আপনারা আবার দেখতে পাবেন। হ্যাঁ, অভিমানী মেয়ে আপু এই আইডিগুলো চেঞ্জ করেন, ঠিক আছে? আমরা কিন্তু এগুলো ব্লক দিয়ে দিব, হয়তো বা আপাতত মেয়ে দেখে আপনারা অ্যাকসেপ্ট করেছি। অরিজিনাল আইডি দিয়ে জয়েন থাকেন প্লিজ। আর ফোম ট্রে সব কিনতে পাওয়া যাবে, আপনি ব্লকের দোকানে গেলেই হবে। তারপর একটু আমার এখানে ক্যাপশনে লিখে দেবো, লিস্টটা বলবেন, মিলাবেন। আর এই লাইভটা শেয়ার করা যাবে না, এটা শুধু মেয়েদের জন্য। এখানে যদি কেউ দেখতে চায় মৃণালী, আপনি তাকে এখানে ইনভাইট করে জয়েন করান, ঠিক আছে? যে লিঙ্কটা দেয়া ছিল আমার সেটা ফরওয়ার্ড করে দেন, বা আমি এখানে আবারও লিঙ্ক দিয়ে দিব। আপনি যদি না ইনভাইট করতে পারেন আমাকে ইনবক্স করবেন। যার যার দেখতে মনে চায় সবাইকে এখানে গ্রুপে ইনভাইট করে জয়েন করতে বলেন। হ্যাঁ, লাড্ডু গুড্ডু বলেছে ব্রাশ প্রিন্ট কি দেখাবো কিনা। একই আপু, ব্রাশ প্রিন্ট আর ব্লকের কোনো পার্থক্য নাই। ওই যে রংটা গোলানোর পরে আমি জাস্ট এই যে কাঠ দিয়ে দিচ্ছি আর ব্রাশ দিয়ে এই যে আপনি তখন রংটাকে ইচ্ছা মতো আঁকবেন। কারণ বড় বড় রং যখন আমি করব, অত বড় ডাইস তো পাওয়া যায় না। আপনি এখানে বড় একটা পাখি আঁকবেন, কিছু আঁকবেন, তখন এই খালি ব্রাশ দিয়ে করবেন। এটাই ব্রাশ প্রিন্টের কাজ। আচ্ছা, এই সাথে রিলেটেড অনেকগুলো কথাবার্তা আছে। এই যে আপনি রং করলেন, ফোম কিনলেন, ট্রে বসালেন, চট কম্বল বসালেন, হ্যাঁ, সব কিছু বসানোর পরে যেটা করবেন আপনি, আপনাকে এই যে রং করা হয়ে গেছে, আনন্দে নাচতেছেন, আমি কি করব এখন, এটাকে তো মেনটেন করতে হবে, তাই না? আপনি খুব সাবধানে কাপড়টাকে যে উঠাবেন, এই যে রং করা হয়ে গেছে, যাতে এই কাপড়টা এক জায়গা থেকে রংটা আরেক জায়গায় না লাগে। হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন কোনো সমস্যা নেই, শুরু থেকে আবার লাইভটা দেখে নেবেন। এই যে কাপড়টা যখন আমি রোদে দিব, এখান থেকে নিয়ে যাব, বাতাসে দিব, তখন জানি এক পাশ থেকে আরেক পাশে না লাগে। তাহলে কিন্তু রংটা এক জায়গা থেকে আরেক জায়গায় রাখলে কী হবে, কাপড়টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মৌলিক রং লাগবে। আপনি যদি চান আমি যে কোনো কালার করব, মনে রাখবেন আপনাকে মৌলিক রং লাগবে। মৌলিক রং মনে রাখার বুদ্ধি হচ্ছে আসল। আমি কি বললাম? আসল, আসল, সরে আসল, আসল। আচ্ছা, আসলে কি পাচ্ছেন আপনি? আতে আসমানি, শতে সবুজ, লতে লাল, ঠিক আছে? আতে আসমানি, শতে সবুজ, লতে লাল, এই 3টা রং দিয়ে লক্ষ লক্ষ রং আপনি করতে পারেন। আপনার অ্যানিমেশন বলেন, সব কিছুর বলেন, যারা কম্পিউটার গ্রাফিক্স করে, এই 3টা রংকে বেস করে কিন্তু তারা এই কাজগুলো করে থাকে, ঠিক আছে? তো আপনি 3টা রং যদি কিনেন, তাহলে আপনি সব রং পাবেন। কোন রঙের সাথে কোন রং মিলালে আপনার ব্লকে কোন রং আসবে সেটা আমি লিখে দিব, কোনো চিন্তা নাই। যেমন লাল হলুদ মিলে কমলা হয়, লাল নীল মিলে বেগুনি হয়, নীল হলুদ মিলে সবুজ হয়, হলুদ ফিরোজা মিলে টিয়া সবুজ হয়। এরকম আমি কিছু মিক্সার আপনার 10-12টা আমি বলে দিব, ঠিক আছে? যে কোনটা দিয়ে, এরপর আপনি নিজেই বুঝবেন। আর আগেই বলে নেই, কোনো রং আপনি চাচ্ছেন একটু গাঢ় করতে, সাপোজ সবুজ রং করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমি আরেকটু এটাকে গাঢ় করতে চাই, তাহলে ওটার সাথে একটু কালো রং মিশিয়ে দিবেন। লাল করেছেন, আপনি চাচ্ছেন লালটা আরেকটু গাঢ় হোক, তাহলে আপনি কি করবেন? কালো রং, একটু হালকা কালো রং মিশিয়ে দেবেন, তাহলে রংটা ডিপ হয়ে যাবে। আর হোয়াইট পেস্ট মিশালে রংটা হালকা হয়ে যাবে। মানে সবুজ হয়েছে, আমি আরেকটু হালকা সবুজ চাই, তখন হোয়াইট পেস্ট মিলাতে হবে। এবং যখন আপনি হোয়াইট পেস্ট মিলিয়ে রংটাকে বাড়াতে চাইবেন, তখন অন্যান্য মেডিসিনও কিন্তু অনুপাত অনুযায়ী দিতে হবে। তো আমি বলেছি যে লাইভের অর্ধেকের বেশি অংশ আমি আজকেই বলে ফেলছি, কোনটা কি পরিমাণ সব বলে দিব, আবার ক্যাপশনেও লিখে দিব, কোনো সমস্যা নাই। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের গ্রুপের সাথেই থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন। মানসিক শক্তি এখানে দেয়া হয়। আপনারা দেখতে পান যে বিভিন্ন সময় লাইভ করা হয় মেয়েদেরকে স্বাবলম্বী করতে, মেয়েদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে। আর এই কাজগুলো শুধু স্বাবলম্বী হওয়ার জন্য না, নিজের ভালো লাগার জন্যও কিন্তু করতে ভালো লাগে, যে আমি কিছু পারি। যখন আপনি এই কাজগুলো পারবেন, তখন কিন্তু আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, যে না আসলে আমার দ্বারা সম্ভব। আচ্ছা, তো তাহলে আমি মৌলিক রঙের কথা বললাম। এই রঙগুলো মিলিয়ে আপনি রঙটা মিশিয়ে আপনি প্রয়োজনীয় কাজগুলো করে নেবেন। আর গ্লিটার যদি দেই তখনই আমি অক্সিল এবং হোয়াইট পেস্ট সাথে F53 দিয়ে গুলবো, আদারওয়াইজ এটা দরকার নাই। যখন আমি গ্লিটার ব্যবহার করব কাপড়ে, তখনই আমি অক্সেল আর F53টা ইউজ করব। এই যে আপনি যদি গ্লিটার ইউজ না করেন, তাহলে এই 2টা মেডিসিনের কোনো দরকার নাই, ঠিক আছে? আমি
বাতাসে শুকাবে। আর রোদে বাতাসে আসলে স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 21 ঘন্টা শুকাতে হবে। হ্যাঁ, অনেক সময় ঘরের ভিতরে যে ফ্যান চলতেছে, যে ফ্যানের নিচেও শুকাই আমরা, ফ্যানের নিচে দিয়ে রাখি, পরদিন রোদ উঠলে রোদে দিই। তারপরে জানালার স্ট্যান্ড দেখেন, যে আমার জানালায় পর্দা নাই, ওই জানালার স্ট্যান্ডের সাথেও আমি দিয়ে রাখি। আচ্ছা, তো আর ব্লকের কাপড় আপনি যখন করবেন, আদ্রিতি বাচ্চার জন্য এখন দেখতে পারছো না, সমস্যা নাই, লাইভ তো রইলই, লাইভ টপ অ্যানাউন্সমেন্টে থাকবে, পরে দেখবা, কোনো সমস্যা নেই। তাহমিনা হোসেন সুশি বলছে কাজ শেষে কি কোনো নোট বই দিয়ে দিবেন? এই যে এটার ক্যাপশনই নোট বই আপু, সব এখানে বলা থাকবে, ক্যাপশনেই লিখে দেবো, কোনো চিন্তা নাই। আর আপনি যতবার খুশি এটা তো দেখতেই থাকবেন। হ্যাঁ মহুয়া, আমি আগেই বলেছি টেবিল ছাড়া ফ্লোরে করা যাবে। অদ্রিতা অরিতি, থ্যাংক ইউ। সোনালি বলছে আবার শুরু করবে। সোনালি গান শোনাবে, তোমার গানের তালে তালে সবাই ব্লক করবে। আচ্ছা, সবাইকে অনুরোধ জানাচ্ছি, লাইভটা যেহেতু শেয়ার করা যাবে না, সো গ্রুপে মেয়েদেরকে ইনভাইট করেন, কোনো ছেলেদেরকে ইনভাইট করবেন না। ব্লকের কাপড় 21 ঘন্টা তো রোদে শুকালেন, এটা স্ট্যান্ডার্ড। আপনি যতবার পারেন রোদে দিবেন, যত দিন ব্যবহার করেন, যত রোদে দিবেন ব্লকের কাপড় তত নতুন হবে, ঠিক আছে? আর ব্লকের কাপড় যখন আপনার রংটা করা হয়ে যাবে, মোটামুটি শুকিয়ে যাবে 3-4 দিন 5 দিন পর, সবচেয়ে ভালো হয় ধরেন এই যে উপরে ব্লক করছেন তো, কাপড়ের উল্টা সাইডের উপরে আর একটা কাপড় রাখবেন, সেটার উপরে আয়রন দিয়ে ঘষা দেবেন, ইস্ত্রি করবেন, তাইলে রংটা ভালো বসবে। ভুলেও ব্লকের কাপড় কোনো দিনও নিজের কেনা হোক আর করা হোক, যেখানে ব্লক করা হয়েছে এইটার উপর কোনো দিন আয়রন দিবেন না, ঠিক আছে? আয়রন দিবেন না। হ্যাঁ, লাড্ডু গুড্ডু মেনটেন সিস্টেমটা বলছি, আয়রন দিলে কি হবে, ব্লকটা কিন্তু উঠে যাবে, ঠিক আছে? সো এখানে সবসময় ব্লকের কাপড় হোক যে কোনো, আমি আমার নিজের যত কাপড় আছে সবসময় উল্টা করে ভাঁজ করি, উল্টা করে রোদে দেই, আর উল্টা করে আয়রন করি। ব্লকের কাপড়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, শুধু ব্লকের কাপড় রোদে দেওয়ার সময় উল্টা করে দিবেন না, কারণ রোদ যত লাগবে তত ভালো। আর আয়রন করার সময় সবসময় এটা ধোয়া, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ধোয়া। অনেকে আমরা ব্লকের কাপড় ভিজায় রাখি, অনেকক্ষণ ভিজানোর পর ব্লকের কালারটাই নষ্ট হয়ে যায়। কখনোই ব্লকের কাপড় যতদিন ইউজ করেন না কেন বেশিক্ষণ ভিজায় রাখা যাবে না। শ্যাম্পু দিয়ে ধোবেন বা সাবান, গায়ে মাখা সাবান দিয়ে ধোবেন, তাইলে কি হবে, মানে ব্লকের কাপড়টা আপনি কীভাবে ধোবেন, বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, সাথে সাথে শ্যাম্পু বা সাবান দিয়ে ধুয়ে সাথে সাথেই কাপড়টা নিংড়িয়ে রোদে বা বাতাসের নিচে দিয়ে দিবেন। হ্যাঁ, বেশিক্ষণ যেন ভিজা না থাকে, বেশিক্ষণ যেন সাবান পানিতে বা এমনি নর্মাল পানিতেও যেন ভিজা না থাকে। ইতি মৃণালিনী বলছে তার কণ্ঠ হচ্ছে দিদির মতো। থ্যাংক ইউ, আমি আপনার একটা দিদির মতোই। আর ব্লকের বই আছে কিনা জানতে চেয়েছে আপু। বই দরকার নাই, আপনি গুগল সার্চ দিলেই অনেক কিছু পাবেন। আপু টাইডাইয়ের বাটিক আপাতত শিখাবো না, শিখালে ওইটার কস্ট অনেক, ওইটা হয়তো বা পেইড হবে। আপু ফ্রি তো সবাই শেখায় না, এই যে আইটেমগুলো আছে এগুলো আইটেম কস্ট আছে, আপনারা কিন্তু কেউ এই কস্টগুলো দিচ্ছেন না, ঠিক আছে? আর আপনি যদি কিছু করতে চান আপনাকে তো কিছু খরচ করতেই হবে, সেটা আপনি ফ্রি শেখেন আর এমনি শিখেন। আর জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, আসলে নিজে না কিনলে হয় না, হ্যাঁ, নিজে কিনে তারপরে হচ্ছে শিখতে হয়। আফসানা ব্লক তাড়াতাড়ি কালো হয়ে যায়, এটার জন্য কি করা দরকার? আপু আমরা যেটা করেছি কখনো কালো হয় না, এই যে মেডিসিনগুলো আছে আমি বললাম, অক্সেল যদি না দেয় তখন এটা কালো হয়, অক্সেল ছাড়া করলে এটা কালো হয়। আচ্ছা, তো কাপড় আমি কি বললাম আপনাদেরকে, বেশিক্ষণ সাবান পানি দিয়ে ধোয়া যাবে না, ভিজিয়ে রাখা যাবে না, আর রোদে দিলে তত রংটা টেকসই হবে। আচ্ছা, পাতলা কম্বল আর চাদরের কথা বলে ফেলেছি। ডাইসগুলো তো ভিজিয়ে নিতে হবে আগে, রং তুলি ব্রাশটা সব ভিজিয়ে রাখবেন। আর হচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে, সেটাও বলছি। মোটামুটি সব কিছুই বলা শেষ। আর বলেছি আপনাদের যে গাউসিয়া বা নিউ মার্কেট ঢাকা এখানে পাবেন, বিভাগীয় শহরের বা ভালো জেলা শহরের হয়তো বা এগুলো ভালো মার্কেটে পাবেন। এবার আমি শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা বলবো সেটা হচ্ছে পরিষ্কার কিভাবে করবেন। আপনি তো ব্লক করে মহা খুশি, এই যে এই ডাইসগুলো রেখে তো দৌড় দিবেন যে আমার কাপড় ব্লক হয়ে গেছে। এই ডাইসগুলোর এখন কি ভবিষ্যৎ হবে দেখেন, এটা ঝকঝকে পরিষ্কার। এই যে আপনি রং করলেন, কাপড়টা রোদে দিয়ে সাথে সাথে আপু ব্রাশটা আর এই ডাইসগুলা বালতির মধ্যে বা গামলার মধ্যে ভিজাবেন, ঠিক আছে? ভিজায় রাখার পরে দাঁতের ব্রাশ বা এমনি যে ব্রাশ আছে সেইটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবেন, কোনো ব্লকের সাথে যেন একটু রঙও লেগে না থাকে, ঠিক আছে? অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বারবার ব্রাশ করলে সব রং উঠে যাবে, এবং যখন সব রং উঠে যাবে
আপনি এই ব্লকের কাঠগুলোকে অবশ্যই রোদে খুব ভালো করে একদম টাটকা রোদে শুকিয়ে তারপরে সংরক্ষণ করবেন। আমার অনেক ব্লকের কাঠ এমন আছে ঘনের গুঁড়িতে ধরছে, তারপরে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, বাসা চেঞ্জ করছি। ঠিক আছে, এই যে ডাইসগুলো আছে 200-300 টাকা দাম, ছোটোগুলো 50-60 টাকা দাম, আগে তো কিনতাম 10 টাকা 20 টাকা করে। এই হচ্ছে অবস্থা। ইতিমিনারে নিয়ে আমি আগেই বলেছি, আপনি হয়তো শুরুতে ছিলেন না, যে 700-800 টাকার মতো হলে আপনার একটা ড্রেসের মতো হবে, কিন্তু মনে হতে পারে যে ড্রেসের দামই তো 600-700 টাকা, তাহলে আপনি এত টাকার কথা বলছেন কেন? যারা প্রফেশনালি করে তারা হচ্ছে অনেক রং বা ডাইস যখন একসাথে কিনে তখন হচ্ছে তাদের খরচটা কমে আসে, মোটামুটি 700-800 টাকা পড়ে। আর হ্যান্ড পেইন্টটা কিছুই না আপু, বারবারই বলছেন, এই যে মেডিসিনগুলো আছে সৈয়দা সন্ধি, এই মেডিসিনগুলো দিয়ে এই যে আপনি যা যা করলেন এগুলো করবেন, খালি ব্রাশ দিয়ে রংটা আপনি নিজের মতো করে ইচ্ছা মতো করবেন, তখন আর ডাইস লাগবে না। আপনার ডাইস নেই তো কী আছে, আপনি এইগুলো নিয়ে ডাইস ছাড়া আপনার ইচ্ছা মতো রং করবেন এটা দিয়ে। আর হচ্ছে শুনেন, অনেক সময় 2 কালার ব্লক করি আমরা কীভাবে দেখেন, এই যে ডাইসটা আছে না শেড, ধরেন এই হাফ চাচ্ছি আমি টিয়া রং, হাফ চাচ্ছি আমি লাল রং, তখন আমি কি করি জানেন, এই যে রংটা দেখছেন না এখানে রংটা ধরেন, বা এই যে 2টা কালার দেখাচ্ছি আমি, 3টা কালার 4টা কালারও করেছি আমি। এই এক অংশ লম্বা করে এই কমলা রং দিলাম, আর এক অংশ লম্বা করে হলুদ রং দিলাম, আর এক অংশ লম্বা করে ম্যাজেন্ডা দিলাম, লাল দিলাম, পছন্দ মতো 4টা শেড দিয়া এই যে এইটারে এইভাবে ডুবাইছি। ডুবানোর পর কি হয়েছে, এইখানে লাল রং লাগছে, এখানে হলুদ, এখানে নীল, যেটা মনে চায় সেটারে যখন কাপড়ের উপর বসায় দিছি তখন আমার এখানে 4টা শেডের একসাথে হয়ে গেছে। মজা না? আবার অনেক সময় রংটা আমি যতবারই এটা দেই না কেন লাগতেছে না। ঠিক আছে, আপনার কাছে ম্যাশ পেপার নাই, এটাকে ম্যাশ পেপার বলে, ম্যাশ কাপড়, বা আপনার কাছে হচ্ছে ফোম নাই, সমস্যা নাই, ফোম না থাকলেও সমস্যা নেই, আপনি এই যে আমি তো ব্রাশ দিয়ে করব, ব্রাশ দিয়ে এই ডাইসের রং লাগাই নিব। অনেক সময় হচ্ছে আপনি এখানে লাগানোর পরে রংটা দেখবেন লাগতেছে না, কোনোখানে হালকা হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি এই ব্রাশ দিয়ে ওইখানে রংটা লাগাই নেবেন। অনেক সময় আপনি শেড করতে চাচ্ছেন, এইটা দিয়ে লাগাই নেবেন, লাগাই নিয়ে জাস্ট ছাপাটা দিবেন, শেষ। আপু আমি আপনাদের এতক্ষণ ছিলেন সাথে, ধন্যবাদ। আমি যখন সময় পাবো, আমি এখন খুবই ব্যস্ত, আমার বাচ্চাটা বমি করতেছে, বারবার ওর বাবা ডাকতেছে, আমি যখন সময় পাবো ক্যাপশনে বর্ণনাটা দিয়ে দিব। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন। 10 তারিখে আগে পারলে আগেই লাইভটা কমপ্লিট করে ফেলবো। ডাইস ক্লিন করবো কেমনে আপু? লাড্ডু গুড্ডু এইমাত্র বলছি ডাইস কেমনে ক্লিন করবো, দেখে নেন আবার। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।